আজ ভাই তোকে ডোপামিনের রিয়ালিটি বলছি, ভালো করে শোন। দেখ, তুই অক্লান্ত পরিশ্রম করলি, তারপর একটা ভালো রেজাল্ট করলি। এখন ভাই তুই সমাজের কাছ দিয়ে একটা অ্যাপ্রিসিয়েট পেলি, মা বাবার কাছ থেকে একটা অ্যাপ্রিসিয়েট পেলি, বন্ধু বান্ধবের কাছ দিয়ে পেলি, শিক্ষকের কাছ দিয়ে পেলি। তখন ভাই তোর মাথায় একটা কেমিক্যাল রিলিজ হয়, সেটা হচ্ছে ডোপামিন। এখন তুই চাবি ভাই নেক্সট টাইম এর থেকে আরও বেটার রেজাল্ট করতে, যাতে তোর ডোপামিনটাও রিলিজ হয় আর মানুষের কাছে তুই অ্যাপ্রিসিয়েটটাও পাস। সেম ভাই, একটা আর্টিস্ট যখন নিজের চিত্র কমপ্লিট করে, তারপর মানুষের যখন একটা ভালো ফিডব্যাক পায়, তখন তার ডোপামিন রিলিজ হয়। একটা খেলোয়াড় যখন একটা টিমের জন্য ভালো খেলে, তখন ভাই তার ডোপামিন রিলিজ হয়। একটা সাধারণ নর্মাল তোর আর আমার যখন আমরা নিজেকে একটা কথা বলি, তারপর সেই কাজটা সম্পূর্ণ করি, তখন ভাই আমাদের ডোপামিন রিলিজ হয়। কিন্তু সমস্যাটা কী বলতো, এখন ভাই সেই ডোপামিন এসে গেছে আঙুলের ডগায়। 10টা রিল সোয়াইপ করিস, 10টার ভিতরে একটা না একটা রিলে ঠিক ডোপামিন বার হয়। এখন এর পরের বার ভাই আর 10টা রিল দেখলে চলবে না। তো হয় 20টা দেখ বা 40টা, তারপর হয়তো গিয়ে ডোপামিন রিলিজ হবে। আবার পরের বার 100টা দেখ, তারপর হয়তো গিয়ে ডোপামিন রিলিজ হবে। এতে কী হচ্ছে বলতো, মাইন্ডে সিগন্যাল কী যাচ্ছে, যেখানে ভাই কোনো একটা কাজ সম্পন্ন করলে ভাই তো ডোপামিন রিলিজ হওয়ার কথা ছিল, সেখানে ভাই জাস্ট রিল সোয়াইপ করলি, কিছু হয়তো সেলফ ইমপ্রুভমেন্ট বা ইনফরমেশন কিছু দেখলি, তাতেই মনে হচ্ছে যে না আজকে আমি কিছু করলাম। কিন্তু ভাই তুই সারাদিন আজ কী করলি রিল সোয়াইপ ছাড়া? যদি বুঝতে পারিস তো ভালো, না হলে ভাই আরেকবার শোন।